হ্যালো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? উনি কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছে? তো আজকে এটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। তো সেটা কি সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয় নাই। মূলত ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যে হত্যা, গণহত্যা, ভূমি দখল, অন্যের ভূমি দখল, মুসলিমদের উচ্ছেদ, এইভাবে ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি। তো সেই রাষ্ট্রের, সেই অবৈধ রাষ্ট্রের বৈধতার জন্য উনি লাস্ট প্যারেক হিসাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী কইরা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। তারপর হচ্ছে ইসরায়েলকে আব্রাহাম অ্যাকর্ডের আওতায় নিয়ে আসছে। তো মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উনি একটা পদক্ষেপ নিছে, সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। তো চারটা দেশকে এইভাবে বৈধতা দিছে ইসরায়েলকে, যে ইসরায়েল এখন স্বাধীন দেশ। তো এই গণহত্যাকারী দেশকে সে বৈধতা দিছে। তো এটা কি শান্তি প্রতিষ্ঠা? ফিলিস্তিনিদের জন্য কি করছে? এখানে কি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান হয়েছে? তো এইটা যদি করতে পারতো তাহলে বুঝতাম যে শান্তি প্রতিষ্ঠা করছে। তো আসল অশান্তির গোড়া তো এইখানে। তো উনি কি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান বের করছে? ফিলিস্তিনিদের জন্য কাজ করছে, ফিলিস্তিনিদের অধিকারের জন্য? তো এখানে একটা কিছু। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ উনি তো নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিল যে উনি ক্ষমতায় গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টার মধ্যে থাইমা যাবে। তো এখন তো 24 ঘন্টা থাক অনেক দিন হয়ে গেছে, মেলার সময়। তো এই সময় তো উনি এই যুদ্ধ বন্ধ করতে পারেন নাই, বরঞ্চ এখন রাশিয়া আরো আক্রমণের মাত্রা বাড়ায় দিছে। তো উনি কি নোবেল পাওয়ার যোগ্য? ইরানের থেকে পারমাণবিক যে চুক্তি ছিল ইরানের সাথে আমেরিকা, তো ওইখান থেকে উনি বের হয়ে গেছে, আমেরিকাকে সরায় নিয়েছে। তারপরে ফিলিস্তিনিদের জন্য UNRWA যে ফুড প্রোগ্রাম ছিল, যেখানে ফিলিস্তিনিদেরকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরকে সাহায্য করা হতো, ওইখানে উনি টাকা অনুদান সবকিছু দেওয়া বন্ধ করে দিছে। সাম্প্রতি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভেনেজুয়েলার সংকট। তো ভেনেজুয়েলার সরকার ব্যবস্থাকে উচ্ছেদের জন্য উনি প্রশাসন ওনার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে মাদক প্রবেশ করাচ্ছে আর হচ্ছে সন্ত্রাসী প্রবেশ করাচ্ছে। এই ইস্যুতে উনি উনি ভেনেজুয়েলার বিরুদ্ধে এখন অ্যাকশনে চলে গেছে। তো CIA কে অনুমতি দিয়ে দিছে, হয়তো যুদ্ধ লাগবে, হয় এখন কিছুদিন যাবত ওইখানে হত্যা চলতেছে। তারপরে ইরানের সাথেও সরকার ব্যবস্থা উচ্ছেদের জন্য কিছুদিন আগে ইসরায়েলকে দিয়া উনি ইরানে আক্রমণ চালাইলো সরকার ব্যবস্থা পরিবর্তন করার জন্য। তো উনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে আমি সেটা বুঝি না। তো এইভাবে উনি প্রত্যেকটা দেশের সাথে ইদানিং কতদিন আগে যে ট্যারিফ যুদ্ধ, যে ট্যাক্স বৃদ্ধি, যেটা আর কি চায়নার সাথে আর ইন্ডিয়ার সাথে শুরু করছে, সেটা তো প্রত্যেকটা দেশের সাথে উনি বিভিন্নভাবে, যে দেশের সাথে সামরিক উপাইতে পারে, যে দেশের সাথে শুল্ক করতে পারে, তো প্রত্যেকটা দেশের সাথে এইভাবে ঝামেলা তৈরি করছে। তারপর মধ্যপ্রাচ্যে একটা ব্লক সৃষ্টি করছে, সৌদি ব্লক, আর হচ্ছে ওদিক দিয়ে ইরান ব্লক। এইভাবে সৌদিকে ভয় দেখায় যে তোমাকে তো ইরান হামলা করবো, তো আমার থেকে অস্ত্র কিনো। তো ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ অস্ত্র সৌদিতে বিক্রি করছে। তারপরে কাসেম সুলাইমানিকে হত্যা করছে ইরাকে, কাসেম সুলাইমানিকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করছে। তারপরে সিরিয়াতে অভিযান চালাইছে বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন 2-3 বার। তো এইভাবে বিভিন্ন পরিমাণে অভিযান চালাইছে।